এর আগের ব্লগেই তোমরা দেখে নিয়েছো যে আমরা চেন্নাই যাওয়ার ট্রেনে উঠে পড়েছিলাম, আর পরের দিন ভোর ভোরই আমরা চেন্নাই পৌঁছেও গেছিলাম। আজকের ব্লগে দেখে নাও যে চেন্নাই পৌঁছে আমরা কি কি করলাম। Hey everyone, welcome back to this new another interesting video. তো বাইরে দেখো হচ্ছে বৃষ্টি, আর তোমরা ভাবছো যে ট্রেন থেকে হঠাৎ করে আবার হোটেলে কি করছি। অ্যাকচুয়ালি আমরা ট্রেন থেকে হোটেলে চলে এসেছি। ট্রেনের আর ভিডিও কি দেখাবো। তো আজকে চলো ম্যাড্রাসে মানে চেন্নাইতে কিছু সাইট সিইং করার ইচ্ছা আছে, বাট ওয়েদারের যে অবস্থা দেখছি কি হবে জানি না। তো আপাতত ব্রেকফাস্ট করি, তারপরে চলো গিয়ে দেখি কি দেখি। তো আজকে আমি হোয়াইট ড্রেসটা পরেছি, তবে আজকে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। এই যে মা আর আমার সামনে এই যে মেনু কার্ড। আমরা বেশি কিছু খাবো না ব্রেকফাস্টে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তাই টোস্ট বাটার খাবো। আমাদের এই যে চা চলে এসছে গরম গরম। আমার আজকের ব্রেকফাস্ট এই যে টোস্ট বাটার আর তার সাথে চা। আমি তো অর্ডার দিয়েছিলাম শুধু ব্রেড টোস্ট, কিন্তু এখানে দেখছি ভেতরে আলুর কিছু একটা পুর ভরা আছে, খেতে কিন্তু দুর্দান্ত। তবে হ্যাঁ, বলে রাখি আজ থেকে কিন্তু টোটালি খরচা আমাদের। কন্যাকুমারী অবধি ওরা লাস্ট খাওয়া থাকার ফুল খরচা দিয়ে দিয়েছে, কিন্তু হ্যাঁ আজ থেকে যা কিছু মানে আমরা যে হোটেলে আছি, এই যে খাবারগুলো খাচ্ছি, সমস্তটাই আমাদের নিজস্ব খরচা। এই হচ্ছে চেন্নাইয়ের মেরিনা বিচ। আমরা এলাম, দেখো বৃষ্টি পড়ছে, তা সত্ত্বেও এসেছি। শুধু এইটাই দেখবো, আর কিছু দেখবো না। এই বিচটা দেখার খুব ইচ্ছা ছিল, সেই জন্য এলাম। এই হচ্ছে মেরিনা বিচ। তোমাদেরকে দেখায় যে আমরা কত দূর থেকে বালি থেকে হাঁটতে 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 এসে এই সমুদ্রের পাশে এলাম। বৃষ্টির মধ্যে সমুদ্রের পাড়ে ঘুরছি, কিন্তু বেশিক্ষণ তো ঘুরতে পারবো না, তাই বাবাকে বললাম যে চট করে আমার একটু ভিডিও তুলে দাও। আচ্ছা, আমরা যে এত দিনের ট্যুরটা করলাম তার সবকটা ভিডিওস কি তোমরা দেখেছো? যদি তোমরা সবকটা ভিডিওস দেখে থাকো, তাহলে একটা জিনিস তোমরা একটু কমেন্টে গেস করে যাও তো। এই যে আমরা যে সমস্ত হোটেলে থেকেছি, আমরা যা কিছু খেয়েছি আর ট্রাভেল বাসে করে ঘুরেছি, তাতে করে আমাদের ট্রাভেল এজেন্ট আমাদের থেকে পার হেড কত টাকা করে নিতে পারে? একটা গেস করে যাও। নেক্সট ব্লগে আমি অবশ্যই বলে দেবো যে সত্যিকারের আমাদের থেকে কত টাকা নিয়েছে, কিন্তু আমি চাইছি আজকে তোমরা আমাকে গেস করে বলো যে কত টাকা নিতে পারে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমি কি একটু বেশি খরচা করে ফেলেছি, নাকি খরচাটা ঠিকঠাক আছে, নাকি কম। এই দেখো মেরিনা বিচে এখানে কত দোকানপাট রয়েছে, তাও তো বলবো এখানে অর্ধেকের উপর দোকান বন্ধই আছে, কিন্তু যে কটা খোলা আছে সেটা দেখে বুঝতে পারছি এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, সে জামা জুতো থেকে খেলনা থেকে আরো কত কিছু। আমি এই দোকান থেকে বেশি কিছু কিনিনি, দুটো প্লাস্টিকের চুড়ি কিনেছি। অ্যাকচুয়ালি চুড়িগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তাই জন্য কিনে নিলাম। আর বাবা ওই যে সব চাবির রিং গুলো হয় না শাঁখের, ওই রকম চাবির রিং কিনেছে। ব্যাস এইটুকুই যা কেনা হয়েছে, এখান থেকে বেশি কিছু কিনিনি। পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো না হয় কি কিনেছি। আজকে বাবা মা লাঞ্চে রেস্টুরেন্ট থেকে থালি খেয়ে এসছে, আর আমার জন্য নিয়ে এসছে ভাত, পাঁপড় ভাজা আর টক দই। আজকে আমি এই সিম্পল খাবারটাই খাবো, কারণ হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে। এখন সন্ধ্যেবেলা একটু আশেপাশে যাচ্ছি, বেরোচ্ছি। আজকে আর কোথাও সেরকম সাইট সিইং করার নেই। ওই মেরিনা বিচ গেছি, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। এখন বাস এই আশপাশটা একটুখানি যাব, গিয়ে এমনি কি করবো অ্যাকচুয়ালি জানি না, বাস ঘরে থাকতে ইচ্ছা করছে না, তাই বেরোচ্ছি। তো চলো। তো এখন সন্ধ্যাবেলা একটু এসছি চাটা খেতে। আমি খাবো না, না আমি খাবো না, বাবা মা খাবে, আমি ব্যাস দেখবো, কারণ আজকে আমার শরীরটা অতটা ভালো নেই, তো তাই। আর এটা এই হোটেল থেকেই আমাদের লাঞ্চ গেছিল, মানে বাবা মারা এখানে এসে খেয়েছিল।
আর আমারটা নিয়ে গেছিল, আমি বেশি কিচ্ছু খাইনি, শুধু রাইস, কার্ড এন্ড পাপড় তোমাদের দেখিয়েছিলাম। তো এখন ওরা চা খাক, আমি বসে বসে দেখি আর কি করবো। এইরকম করে খাও। এখানকার নিয়ম দেখেছো কিরকম গ্লাসের মধ্যে দেয় আর বাটিতে, মানে আমরা যেরকম প্লেট ইউজ করি এরা সেটা না। এটার আগে আমি অনেক জায়গাতেই দেখলাম সিস্টেমটা। এইভাবে চা খেতে হবে। এটা প্লেট, এটা কাপ, প্লেটের মধ্যে কাপ দিয়ে এইভাবে চা, ওই যেখানে চা বলছি আমি সন্ধেবেলা একটু শরীরটা ভালো হতেই দেখো বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে যাচ্ছি না, বাস ওই আশপাশটা একটুখানি হেঁটে চলে বেড়াচ্ছি, যা দেখা যায়। এই এখন হেঁটে বেড়াচ্ছি, কোথায় যাব জানি না। বাবা মা চা খেয়ে এখন বেরিয়েছে হাঁটাহাঁটি করতে। কেরালাতে কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছিলে, বাট এখানে সেটা তোমরা পাবে না, এখানে প্রচুর নোংরা চারপাশে। এই রাস্তাটা মাকে নিয়ে এসেছিলাম, ওই যে রাত্রিবেলা গলা ব্যথা হলো, গলা এই রাস্তাটা নিয়ে এসেছিলাম অটো। না, এইখানেই কাছাকাছি ছিলাম, এখানেই কাছাকাছি ছিলাম। এইখানে একটা টাইমে আম্মাকে ভর্তি করা হয়েছিল, রাজীব গান্ধী জেনারেল হসপিটাল। কালকে আমরা এই স্টেশনেই আসবো, এখান থেকে আমাদের ট্রেন আছে। আজকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পেলাম, এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল স্টেশন। এটা এখানকার সব থেকে বড় স্টেশন। তো এখান থেকে কালকে আমাদের ট্রেন আছে সাঁতরাগাছি। তো হাঁটতে হাঁটতে চলেছি, বাবা চল গিয়ে দেখে আসি, তো সেই জন্যই এসছি। কোনো ঠিক ছিল না, হুট করে দেখতে পেয়ে গেছি চেন্নাই সেন্ট্রাল স্টেশন। বাবা হচ্ছে একটু ঘুরে আসি, কারণ কালকে তো এখানে আসতে হবে, এখান থেকে ট্রেন ধরতে হবে, তারপরে বাড়ি। আর কি, অনেক বড় স্টেশন এটা, ঠিক। হ্যাঁ হ্যাঁ 22,800 যাবো, 22,800। ভাবো আজকে আমরা স্টেশন দেখতে এসেছি। আমরা এখন প্ল্যাটফর্ম খুঁজে রাখছি যাতে কালকে সমস্যা না হয়। আজকে আমরা চেন্নাইতে যে হোটেলে উঠেছি, বিশ্বাস করো হোটেলটা একদম জঘন্য, আমার একদম পছন্দ হয়নি। প্রথমত হোটেলটা তো পছন্দ হয়নি, আর যে জায়গায় হোটেলটা একদম বিচ্ছিরি, নোংরার মধ্যে, একদম বাজে। এখানে তোমরা বলবে যে আজকে থাকা খাওয়ার দায়িত্ব তো সম্পূর্ণ তোমাদের, তাহলে তোমরা কেন কোনো ভালো হোটেলে উঠলে না? দেখো এই জিনিসটা আগে আমাদের কাছে ক্লিয়ার ছিল না। যদি ক্লিয়ার থাকতো তাহলে আমরা নিজেরাই এখানে হোটেল খুঁজে আমরা এখানে একটা ভালো হোটেলে থাকতাম। কিন্তু আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এটাও হয়তো একান্ত আপন থেকেই দেবে, তাই একান্ত আপনকেই বলে দিয়েছিলাম যে একটা হোটেল বুক করে দিতে। ওরাও তেমন বুক করে দিয়েছে। এবার মেবি হয়তো ওরা জানে না যে এই হোটেলটা এরকম একটা বাজে জায়গায় বা এতটা বাজে, ওরা একটা ওই একদিন থাকার মতো বুক করে দিয়েছে। পরে শুনি যে না, আমাদেরকে নিজেদেরকে এই টাকাটা দিতে হবে, কারণ অনেক মেম্বার্সই আছে যারা ম্যাড্রাসে আসছেই না, তারা ডিরেক্ট চলে যাচ্ছে। তো সেই জন্য ওদের লাস্ট যেটা কন্যাকুমারী অবধি ওরা টাকাটা দেয়। তো সেটাও ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে যদি এরকম একটা বাজে হোটেলে থাকতে হয়, কিরকম মাথাটা গরম হয়। মানে আজ আমার তো এতটাই মাথা গরম হয়েছে যে আমি রুমের কোনো ভিডিওই তুলিনি, মানে
আমার একদম ভালোই লাগেনি। এর থেকে বরঞ্চ আমরা যেখানে খেতে যাচ্ছি সেই হোটেলটা আমার বাইরে থেকে দেখে যথেষ্ট ভালো লাগলো। মানে আমি তো তোমাদের খাবার জায়গাটাও দেখাবো, আর তার সাথে আমার বাইরেটা দেখে যথেষ্ট ভালো লেগেছে। তো আমার তো মনে হয় ওখানে যদি থাকতাম তাহলে মানে ওখানকার রুমগুলো এখানের থেকে অনেক বেটার হতো। যেখানে আমরা চা খেয়েছিলাম সন্ধ্যেবেলা, মানে আমি খাইনি, বাবা মা খেয়েছিল, সেই হোটেলেই যাচ্ছি। সেই হোটেলে থাকার জায়গাও আছে, কিন্তু আমরা তো ওখানে থাকছি না। বাট থাকলে খুব ভালো হতো, খুব খুব ভালো হোটেল, দেখে তো তাই মনে হচ্ছে। অনলি ফ্রাইড রাইস নিয়েছি। ভেবেছিলাম গ্রেভি টাইপের কিছু নেব, কিন্তু কালকে যেহেতু ট্রেনের ব্যাপার আছে, পেটটা ঠিক রাখতে হবে, বাইরের গ্রেভি তো, সেই জন্য আজকে জাস্ট খেতে হবে, সেই জন্য ফ্রাইড রাইস ব্যাস। সকালে দই ভাত খেয়েছি জানো, তোমাদের তো দেখিয়েছি, কারণ ট্রেনের জার্নির আগের দিন আমরা এতটাই সিম্পল খাই। খাবার তো ডান, তবে অ্যাকচুয়ালি এত কোয়ান্টিটি দেয়, আমার তো মনে হয় আমাদের এক প্লেট নিলে হয়ে যেত। মানে আমরা 2 প্লেটে 3 জন খেয়েছি, আমাদের মনে হয় 1 প্লেট নিলে 3 জনের আরামসে হয়ে যেত। যাই হোক, খাবারটা টেস্টি ছিল, সত্যি ভালো ছিল, মানে অন্য কিছু দরকার হয়নি। আমরা নিই গ্রেভি টাইপের কিছু, দরকারও নেই। ডিনার তো হয়ে গেছে, এবারে বেশ ড্রেস চেঞ্জ করবো আর শুয়ে পড়বো। ব্যাগ ট্যাগ গোছানোই আছে, আর যেটুকু টুকটাক আছে ওগুলো ভরে ফেলবো, কারণ কালকে আমাদের ট্রেন। তো চলো আজকে এই পর্যন্তই, আজকের জন্য টাটা।